এবার চোখ রাখবো আবহাওয়ার খবরে। পুজোর আগে বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে দুর্যোগ। আজই উত্তর আন্দামান সাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। তার জেরে সোমবার বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। ফলে রবি ও সোমবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। नीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। আজই উত্তর আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত তৈরি হবে, যার জেরে বৃষ্টিপাতের সম্ভাবনা। সোমবার বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। ফলে রবি এবং সোমবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। অন্যদিকে সামুদ্রিক ঝড়ে বঙ্গোপসাগরের ট্রলার ডুবি 9 জন মৎস্যজীবী নিখোঁজ। অন্য ট্রলারের মৎস্যজীবীরা দুর্ঘটনাগ্রস্ত ট্রলার থেকে 8 জনকে উদ্ধার করে। গত বুধবার নামখানা থেকে এফবি বাবা গোবিন্দ নামে ওই ট্রলারে চড়ে বেশ কয়েকজন মৎস্যজীবী গভীর সমুদ্রে মাছ ধরতে যান। গতকাল গভীর রাতে বাঘেরচর থেকে প্রায় 60 কিলোমিটার দূরে সামুদ্রিক ঝড়ে ট্রলার উল্টে যায়। ট্রলারের খোঁজ মিলেছে, সেটিকে উপকূলের দিকে নিয়ে আসা হচ্ছে, কিন্তু 9 জন মৎস্যজীবীর কোনো খোঁজ না মেলায় উদ্বিগ্ন পরিবার। টানা বৃষ্টির জেরে বন্যা, পুজোর মুখে প্রভাব পড়েছে হাওড়ার পাইকারি বাজারে এবং প্রত্যেক জিনিসের দামই প্রায় আকাশ ছোঁয়া। ভিন্ডি আগে 100-150 ছিল, এখন 200-250 হয়েছে। বেগুন 100 আগে নিল 150-200, এখন 400 হয়েছে। লঙ্কা আগে কালকে বিক্রি হলো 300 টাকা, আজকে হয়েছে 600 টাকা। টাউন নেই। হ্যাঁ, বলছি ওইখানটা গাড়ি সব বন্ধ হয়ে গেছে। আর উচ্ছে 200 টাকা কালকে ছিল, আজকে 250 টাকা। পটল হয়েছে কত? 150 টাকা পার। হ্যাঁ, ডবল বেড়েছে। আমরা তো কিনতে পারছি না, তো এই তো অর্ধেক মাল কিনছি, অর্ধেক মাল কিনছি না আমরা। সবই সবজির দাম বেড়ে আছে। তো সবজি কোনো কিছু খালি না, সবই বেড়ে আছে, কোনো একটা জিনিস বাদ নেই। বলুন, পটল বলুন, ঝিঙে বলুন, ঢ্যাঁড়স বলুন, কি রয়েছে সব বাড়া একদম। কাঁচা দিয়ে কাঁচা লঙ্কা পর্যন্ত বলুন, আদা রসুন পর্যন্ত বেড়ে রয়েছে। কি বেচবো আমরা? তো বিরক্ত ছেয়ে যাচ্ছে বেচতে। আমাদের প্রায় একটা পাল্লায় মানে 150-200 টাকা করে বাড়া। ঘাটালের আড়গোড়া বাজার, 4 দিনে জল অনেকটা নামলেও এখনো এই এলাকা অনেকটাই জলমগ্ন। কোথাও 4 ফুট, কোথাও 6 ফুট জমে রয়েছে জল। গত 4 দিনে কিছুটা জল কমায় কয়েকজন দোকান খোলার চেষ্টা করলেও বেশিরভাগ দোকান এখনো বন্ধ, কারণ দোকানের অর্ধেক পর্যন্ত জল জমে রয়েছে। জল নামতে এখনো 10 থেকে 15 দিন সময় লাগতে পারে, এরকমই আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা। এর পাশাপাশি যে ছবি দেখাবো, শুধু ঘাটাল পুরো এলাকা নয়, পঞ্চায়েত এলাকাতেও কিন্তু আতঙ্ক বাড়ছে, কারণ জলের চাপে কোনোভাবে যদি বাঁধ ভাঙা পড়ে, সেক্ষেত্রে গ্রামকে গ্রাম আবার ভেসে যাওয়ার আশঙ্কা তাদের মধ্যে রয়েছে। ঘাটাল পুরো এলাকাতেও একাধিক ওয়ার্ডে একতলা বাড়ির সমান জল জমে রয়েছে এবং সেই এলাকাতে চলাচলের জন্য নৌকায় ভরসা। নৌকায় যারা পরিষেবা দিচ্ছেন তাদের মধ্যেও আশঙ্কা রয়েছে, জল নামার জন্য যে টান রয়েছে জলের মধ্যে, সেই টানে নৌকা উল্টে যাওয়ার আশঙ্কা থাকছে। কাছি বেঁধে পরিষেবা দিচ্ছেন মাঝিরা। এর পাশাপাশি তারা জানিয়ে রাখছেন, যত কম সংখ্যক লোক এক একটি নৌকায় উঠবেন তাতে আশঙ্কা কম থাকবে। তবে এলাকার বাসিন্দারা নৌকা যেহেতু কম রয়েছে, তাই তাদের মধ্যে একটি নৌকায় বেশি মানুষ ওঠার একটা প্রবণতা থাকছে, তাতে আশঙ্কা কিছুটা বাড়ছে। ক্যামেরায় প্রবীর দের সঙ্গে শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, ঘাটাল।